দুপুর থেকে রাত কোজাগরী লক্ষ্মী পুজো কী করে কাটলাম, ভোগ প্রসাদ খিচুড়ি সঙ্গে অনেক আনন্দ মজা করলাম। নমস্কার সবাইকে, অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি হয়তো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। কোজাগরীর প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমিও অনেক ভালো আছি, তাই তো দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। শুভ দুপুর সবাইকে জানাই। তো স্নান ধান করে অনেকটা সময় পরে এই পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছি। এখন প্রায় দুপুর 2টা বাজে। তো সমস্ত কিছু আয়োজন করতে আর ওইদিকে সুজি লুচি করব আর ভোগ প্রসাদ করতে তো সময় লাগবে, তাই বলে অনেকটা আগে থেকে কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম। তো ওইদিকে আমার ভোগ বানানো একদম হয়ে গেছে, নৈবেদ্যটা, আর নিজেও তৈরি হয়ে গেছি। যেহেতু ঠাকুরমশাই বলেছে 4:30টায় ঠিক আসবে, তো সেই সময় হিসেবে একদম সময় মতো করতে পারলাম। সমস্ত কিছু সময় মতো গুছিয়ে নিয়েছি। তো প্রতি বছরই খুব ভালোভাবেই লক্ষ্মী পুজোটা করতে পারি, খুব ভালো লাগে। তো যাই হোক, হাজব্যান্ডও দোকান থেকে আসলো, দোকানে ছিল, যেহেতু সোমবার আমাদের এখানে হাট। তো ঠাকুর করে অফ ক্যামেরাতে কিন্তু আমি ভোগ প্রসাদ নৈবেদ্য সমস্ত কিছু জোগাড় করে সাজিয়ে নিয়েছি। আর এখন শুধু এখানে এসে সব কিছু গুছিয়ে রাখার পালা। একদম 4:30টার মধ্যেই যেহেতু বলেছে আসবে, আমি কিন্তু ঠিক সেই সময়সূচি হিসাবে সমস্ত কিছু গুছিয়ে রাখছি। কারণ এসে তাড়াহুড়া লেগে যায়, ওইটা ভুলে যায় এটা ভুলে যায়, তার থেকে ভালো একটু আগে থেকেই গুছিয়ে রাখি। তো সুখ সমৃদ্ধি ঘরে শ্রীলক্ষ্মীর জন্য কিন্তু আমরা সবাই বাঙালির ঘরে ঘরেই লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূজাটা করে থাকি। ভক্তি শ্রদ্ধা ও নিজের যতটুকু সাধ্য আছে সেইটুকু দিয়েই মায়ের আহ্বান জানাই। মা যেন দুধে ভাতে সকল সন্তানকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি। তো যাই হোক, এখন একটু একটু করে কিন্তু মোটামুটি গোছানো আমার হয়ে গেছে, আর সাথে আলতাও একটু পরেছি আর একটু শাড়ি পরে নিলাম। আর সমস্ত ফুল কিন্তু ফোটা হয়ে গেছে। আর আমার গাছে যেহেতু গোলাপ ফুল ছিল সে কটা নিয়ে আসছি, সেগুলাই কিন্তু একদম তাজা আছে। আর বাইরে কিন্তু দেখতে দেখতে সন্ধ্যাটা বয়ে এলো, একটু অপেক্ষা করছিলাম। তো যাই হোক, এখন ধনুটা জ্বালিয়ে দেব। আর তারপর ঠাকুর কিন্তু ঠিক 5টা 10 মিনিটে চলে এসেছে। তখন একটু সন্ধ্যা বাতি দেওয়ার কিন্তু সময় একদম সঠিক সময় এসেছে। কোজাগরী লক্ষ্মী পূজা মানে রাত জেগে মায়ের আরাধনা। তো যাই হোক, ঠাকুরমশাই যে সময়ে পূজা করার সময় দেবে সেই সময় কিন্তু আমাদের করতে হবে। আর পূজা তো একটা না, সকলের ঘরে ঘরে প্রায় হয়ে থাকে। সেই জন্য যখনই পূর্ণিমা শুরু হয় তখন থেকেই কিন্তু পূজা করা স্টার্ট করে দেয়। তো যাই হোক, সবাই কিন্তু এখানে বসে গেছে। আর দোকান তো খোলা বললামই, তো ওইখানে আমার হাজব্যান্ড আর শ্বশুর মশাই আছে। ঘরে কোনো পূজা পাঠ হলে দেখো মনটাতে একটা আলাদা আনন্দ থাকে। তো বছরে একটা দিন কত আনন্দ উল্লাস না আমরা করি, কিন্তু যখন পুজোটা আবার চলে যায় সেই মনটা কীরকম মনমরা হয়ে যায়। যে কোনো পূজা উৎসবে চারিদিকে আলো সজ্জিত হয়ে থাকে, যেরকম আমাদের আনন্দ করি সেই সময়টা কিন্তু প্রত্যেকটা উৎসবের সঙ্গে যেরকম আনন্দ করি সেই সময়টাও কিন্তু আলোর সাথে আবার অন্ধকারে পরিণত হয়ে যায়। তো যাই হোক, এখন আমি অঞ্জলিটা দিয়ে দিচ্ছি। অঞ্জলিটা দেওয়ার পরে কিন্তু আমি পাঁচালি পরে নেব। পাঁচালি পরে তারপর ঠাকুরের আসনটাও দিতে হবে। পত্রাঞ্জলি। ওম শ্রী শ্রী লক্ষ্মী দেবায় নমো নমঃ। এষ
বিল্ল সর্ব মঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে। তো লক্ষ্মী পুজো মানেই আমাদের ছোট দীপাবলি। দীপাবলির থেকেও কিন্তু কম না। চারিদিকে একদম আলো ঝলমল করছে, কত ভালো লাগে এই সময়গুলো। তো ছাদে এসে তুলসীর তলায় ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম, আর সাথে বাড়ির চারপাশে ছাদের উপরে সিঁড়িতে এই মোমবাতি লাগিয়ে নেব। আর কতটা সুন্দর লাগে, লাইটটা অফ করার পর আরও যেন বেশি ভালো লাগে। আর ধুনুটাও কিন্তু সারা ঘরে দুবার করে দেখিয়েছি। তো যাই হোক, মা লক্ষ্মীর আহ্বান কতটা আছে জানি না, কিন্তু প্রতিদিনই চেষ্টা করে যাই যেন মা লক্ষ্মীর একটু হলেও আশীর্বাদ নিতে পারি। আর ঘরের মধ্যেও কিন্তু কয়েকটা মোমবাতি লাগিয়ে দিয়েছি, যে সাইডগুলোতে পর্দা নেই, বিশেষ করে ওই দিকে। একটু সতর্ক তো থাকতেই হবে, আর সাথে আনন্দ তো আছেই। তো যাই হোক, এখন কিন্তু সকলকে প্রসাদ দিয়ে তারপর আমিও একটু প্রসাদ নেব। ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশও যদি একটুও ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন করে ভিডিও বানানোর জন্য। এই প্রসাদের থালি সাজিয়ে নিলাম, তোমরাও প্রসাদ নাও আর সঙ্গে থেকো। যেহেতু সোমবার ছিল আজকে, তো ভাবছি যে খিচুড়ি রান্না করি, ভালো লাগবে। তো শুধু মুগ ডাল আর এটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি, মসুর ডাল দেবো না, যেহেতু সোমবার ছিল আর কি, মসুর ডাল খাওয়া যায় না। তো যাই হোক, এখানে এখন রান্নাটা সেরে নেব। সারাদিন উপোস থেকে অনেক কাজই তো হয়েছে, তো যাই হোক আর বেশি কিছু রান্না করব না। কিন্তু দুপুরের ভাত তরকারি ডাল ওই কিন্তু ছিল, কিন্তু ওসব দিয়ে আমার জানি কেন খেতে ইচ্ছে করছিল না। তো খিচুড়িটা যেহেতু সবাই পছন্দ করে, সেই জন্যই মানে রান্না করা। তো যাই হোক, এদিকে কিন্তু বাদাম ভেজে নিয়েছি, নারকেলও কুড়িয়ে নিয়েছি। খিচুড়ি হলে নিরামিষ এভাবে করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর খিচুড়ি তো বরাবরই আমার খুবই একটা পছন্দের খাবার। তো আদা কাঁচা লঙ্কা বাটাটা আগেই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম ফোড়ন দেওয়ার আগে, সেটাও একটা আলাদা টেস্ট হয়। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এখন কিন্তু একটু ঘি দিলেই হয়ে যাবে। ঘি আর বাদামটা দিয়ে নামিয়ে দেব। আর সাথে ঘ্যাট ওইসব আর কিছু করছি না। পাঁপড়ও ছিল, তো পাঁপড়ও ভাজা করছি না, যেহেতু এভাবেই প্রসাদ খেয়ে দিয়ে সবারই পেট ভরা ভরাই আছে। তো খিচুড়ি তো আর বেশি খাওয়া হয়ে হবে না, তো সকালে থেকে যাবে কিছুটা, বলতে অনেকটাই কিন্তু সকালে থেকে যাবে। তো যাই হোক, সকালেও খাওয়া যাবে। তো খিচুড়ি আমার কিন্তু গরম গরমই ভালো লাগে। তো এখন একটু ঘি দিয়ে দিলাম, আর এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে, যেহেতু গোবিন্দভোগ চালটা ঘরের, আর সেটা কিন্তু কাতপ চাল তো সবাই জানে।
তো আতপ চাল দিয়ে খিচুড়ি করলে খিচুড়ি কিন্তু ঠান্ডা হওয়ার পর বসে যায়। তো তারপর চলে এসেছি ছাদে। আমি একটু শুয়েছিলাম, মাথাটা ভীষণই যন্ত্রণা করছিল। তো উপোস থেকে এমনিতে শরীরে কিছু হয় না, কিন্তু ওই আমার গ্যাস চড়ে যায়, মানে মাথায় চড়ে যায় গ্যাসটা, তারপর কিন্তু ভীষণ মাথা যন্ত্রণা করে। তারপর ছেলে আমাকে টেনে টুনে নিয়ে আসলো এখানে, নিয়ে যে বলছে চলো বাজি ফাটাবো, পটকা ফাটাবে, সেই জন্য জোরাজোরি করে। তো সবাই মিলে চলে আসলাম আবার ছাদে। তো এভাবে খুব আনন্দের সঙ্গে লক্ষ্মী পূজার দিন থেকে রাতটা খুব ভালোভাবে কাটিয়েছি, আর বেশ ভালোই লেগেছে। তো সবাই মিলে কিন্তু এখানে আমরা পটাকা জ্বালাচ্ছিলাম, আর চারিদিকেই খুব সুন্দর সুন্দর করে সবাই পটাকা জ্বালাচ্ছে। আর তোমরাও সবাই খুব সাবধানে পটাকা জ্বালিও। সামনেই যেহেতু দীপাবলি আসছে, খুব সাবধানে জ্বালিও। আর লক্ষ্মী পূজার এই কটা দিন কিন্তু শুধু আজকে বলে নয়, আরও 2-3 দিন যাবৎ পটাকা ফুটতেই থাকবে। তো আমরাও একটা লালটেন এভাবে জ্বালিয়েছি, খুব ভালো লেগেছে। শ্মশান ঘাটের দিকে ফুটলই না। তো পটাকা ফাটিয়ে চলে এলাম রুমে। এসে কিন্তু আগে খিচুড়ি নিয়ে নিলাম, কারণ পেটের মধ্যে ইঁদুর বিড়াল সব ছোটাছুটি করছে। তো যাই হোক, খিচুড়ি খাওয়ার পর অনেক সময় পর দেখলাম যে মাথা ব্যথা একদমই কমছে না। তারপর অনেক রাত হয়েছে, দেখতেই পাচ্ছ চা করে নিয়ে এসেছি। এখন কিন্তু চা খাচ্ছি আমি আর হাজব্যান্ড মিলে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবার আসবো নতুন ভিডিওতে।